ওপো তাদের রেনো সিরিজের রেনো 13 বাংলাদেশ মার্কেটে নিয়ে এসেছে অফিসিয়ালি 34,990 টাকায় 8 256 GB ভ্যারিয়েন্টের সাথে। তো ইতিমধ্যে আপনারা এই ফোনটি ফেসবুক রিলস অথবা ইউটিউব শর্টে দেখেছেন, সেখানে অনেকেই এই ফোনটির যে বিষয়টি হাইলাইট করছে, এই ফোনটি পানির নিচে ফটোগ্রাফি করা যাবে, আন্ডার ওয়াটার ফটোগ্রাফি এবং আরও নানান ধরনের ভালো ভালো দিক আপনারা ফেসবুক রিলস এবং ইউটিউব শর্টে ইতিমধ্যে দেখেছেন। কিন্তু আপনারা সেই ভিডিওগুলোতে এই ফোনটির যে নেগেটিভ সাইডগুলো সেগুলো একটিও দেখতে পাবেন না, কারণ তারা দেখায়নি। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা এই ফোনটির ভালো দিক খারাপ দিক সকলগুলোই বলবো এবং আপনাদেরকে এটা বলবো যে এই 35,000 টাকা বাইক সেগমেন্টের ভিতরে এই ফোনটিকে নেওয়াই ঠিক হবে নাকি মার্কেটের থেকে ভালো ভালো অপশন রয়েছে। তো বন্ধুরা, প্রথমে আমরা শুরু করব এই ফোনটির বক্সের ভিতরে ওপো কী দিয়েছে এটি দিয়ে। তো ফোনটির বক্সের ভিতরে আপনারা 45 ওয়াটের একটি চার্জার পেয়ে যাবেন, টাইপ সি কেবল, একটি ব্যাক কভার, তবে এটি হলো হোয়াইট কালারের ব্যাক কভার। তো এখানে 35,000 টাকা বাইক সেগমেন্টের ভিতরে যদি তারা একটি ব্ল্যাক কালারের ব্যাক কভার দিত তাহলে ভালো হতো, এটি প্রিমিয়াম টাইপের লাগতো। এছাড়া ফোনটির বক্সের ভিতরে সিম এজেক্টর পিন, ইউজার ম্যানুয়াল এবং পেয়ে যাবেন কাঙ্ক্ষিত ফোনটি। তো বন্ধুরা, এ হলো ওপো রেনো 13 ফোনটি। তো ফোনটির ডিজাইন এখানে তারা খুবই সিম্পল রেখেছে, যেটা দেখতে খারাপ লাগছে না, এখানে ভালোই লাগছে। এই ফোনটি তারা মোট দুটি কালারে লঞ্চ করেছে, যে দুটি কালার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ফোনটির ওয়েট হলো এখানে 192 গ্রাম, থিকনেস হলো 7.8 mm এবং ফোনটিতে IP6869 এর রেটিং রয়েছে। এর জন্যই আপনারা ইউটিউব শর্টস এবং ফেসবুক রিলসে দেখছেন যে ফোনটি পানির নিচে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করা যাচ্ছে এবং এই আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করার জন্য এখানে একটি মোড রয়েছে, যেটা অন করলে আপনারা পানির নিচে এই ফোনটি থেকে ছবি তুলতে পারবেন। কিন্তু একটি ফোন তো শুধুমাত্র পানির নিচে ছবি তোলার জন্যই একজন কিনে না। এ ধরনের ফিচার্সগুলো ফোনে দেওয়া থাকলে তখনই ভালো হয় যখন এ ধরনের ফিচার্সের পাশাপাশি অন্যান্য বিষয়গুলো এখানে ঠিকঠাক দেওয়া থাকে, যেমন পারফরমেন্স, ক্যামেরা, ওভারঅল যদি প্যাকেজটি প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকঠাক থাকে তাহলে এই সকল ফিচার্সগুলো আমরা ক্লাস পয়েন্ট হিসেবে ভালো দিক বলতে পারি। পোর্টস এবং বাটনের ক্ষেত্রে ফোনটিতে আপনারা ডুয়েল স্টোরেজ স্পিকার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, টাইপ সি নিচের দিকে মাইক্রোফোন, সিম ট্রে যেখানে আপনারা ন্যানো সিম ইউজ করতে পারবেন, এসডি কার্ড বা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না। ফন্ট সাইজের দিকে চলে এলে এখানে তারা ডিসপ্লেতে একটি অ্যামোলেড ডিসপ্লে দেওয়া রয়েছে, যেটা ভালো বিষয়। 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে, এটা হলো ফুল এইচডি প্লাস। এর ডিসপ্লে রেজলিউশন হলো 1080x2400 পিক্সেল, পিপিআই হলো 395। এখানে আপনারা এজিসি ক্লাসের একটি প্রোটেকশন পাচ্ছেন, 2100 নিটস পিক ব্রাইটনেস রয়েছে, 1200 নিটস এইচবিএম ব্রাইটনেস রয়েছে, যেটা ঠিকঠাক রয়েছে ডিসপ্লেটি। এখানে আউটডোরে গেলে আপনারা ক্লিয়ারলি ব্যবহার করতে পারবেন, এতে সমস্যা হবে না, এটা আমরা বলতেই পারি। কিন্তু যখন ফোনটির পারফরমেন্স পার্টে আপনারা দেখতে যাবেন তখন এখানে 35,000 টাকা বাইক সেগমেন্টের ভিতরে আপনাদের কাছে খুবই কম এখানে মনে হবে। এখানে মিডিয়াটেক হিলিও G100 পাচ্ছেন, যেটা আমরা যদি অফিসিয়াল মার্কেটে এখানে বিবেচনা করতে যাই তাহলে এরকম ধরনের প্রসেসর আপনারা অফিসিয়ালি 25,000 টাকা বাইক সেগমেন্টের ভিতরে পেয়ে যাবেন ফোনে। আর আনঅফিসিয়াল যদি দেখতে চান তাহলে এর থেকেও বেটার অপশান পাবেন। এই জন্যই আমি বলছিলাম যে শুধুমাত্র আন্ডার ওয়াটার দিলে এখানে হয়ে যায় না, তার পাশাপাশি পারফরমেন্স, ক্যামেরা ইত্যাদি সেকশন এখানে ভালো দেওয়া উচিত। এখানে ফোনটির আন্তর্জাতিক স্কোর 4,30,000 আশেপাশে আসে, যেটা আমরা কম্পেয়ার যদি 25,000 টাকা বাজেটের একটি স্মার্টফোনের সাথে করতে চাই তখন ঠিকঠাক রয়েছে। তো এই ফোনটি যদি 35,000 লস না হয়ে মিডিয়াটেক হিলিও G100 দিয়েই যদি এখানে 25 বা 26, 27 যদি পাওয়া যেত তখন আবার এটি ঠিকঠাক হতো। তাও এখানে যদি পারফরমেন্সে যদি এখানে 35-এর ভিতরে মিডিয়াটেক হিলিও G100 দিয়েও যদি ক্যামেরার দিক দিয়ে যদি তারা এখানে বেস্ট ক্যামেরা দিত তখন আবার এটাকে আমরা ভালো দিক বলতে পারতাম। ক্যামেরার দিক দিয়েও এখানে খুব একটা বেশি ভালো দেওয়া নেই। এখানে আপনারা 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা পাচ্ছেন, যেখানে ওআইএস রয়েছে, যেটি ভালো বিষয়। একটি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড রয়েছে, তবে এ বাজেটের ভিতরে একটি টেলিফটো অবশ্যই আশা করা যায় 35-এর ভিতরে। তার পাশাপাশি এখানে যদি হাই রেজলিউশনে ভিডিও দিত তাও হতো। এখানে তারা সর্বোচ্চ 1080p 60 fps অপশান দিচ্ছে। এখানে আপনারা 35,000 টাকা একটি বাইক সেগমেন্টের স্মার্টফোনে আপনারা 2K পাচ্ছেন না, তো এটি খুবই খারাপ বিষয় রয়েছে ক্যামেরার দিক দিয়ে। এখানে সেলফি ক্যামেরা ঠিকঠাক রয়েছে 32 মেগাপিক্সেল, কিন্তু এখানেও হাই রেজলিউশন পাচ্ছেন না, সর্বোচ্চ 1080p পাচ্ছেন। তো এই বিষয়গুলো অবশ্যই 35-এর ভিতরে খুবই কম হয়ে যায়। তবে এই ফোনটির ভালো লাগার যে সকল বিষয়গুলো রয়েছে সেখানে ব্যাটারি এবং ওএস পার্ট বা সফটওয়্যার পার্ট এখানে পড়তে পারে। ব্যাটারিতে এখানে 5800 mAh এর একটি বড় ব্যাটারি পাচ্ছেন, 45 ওয়াটের চার্জিং সাপোর্ট পাচ্ছেন, এটা ভালো বিষয়। তার পাশাপাশি এখানে অ্যান্ড্রয়েড 15 রয়েছে, কালারওয়েস 15 রয়েছে, যেটা আপনারা সকলেই জানেন যে কালারওয়েস এখানে ভালো রয়েছে, তাদের ফিচার্সগুলো এখানে দুর্দান্ত রয়েছে। এখানে আপনারা অনেকগুলো এআই ফিচার্স পাচ্ছেন। অ্যান্ড্রয়েড 15-এ যে সকল এআইগুলো থাকার কথা সেই সকল এআইগুলো পাচ্ছেন। এখানে আপনারা এআই ইরেজার, সার্কেল টু সার্চ ফিচার্স এবং আরও ভালো ভালো এখানে এআইগুলো আপনারা পাচ্ছেন। ফোনটির অ্যাপ ওপেনিং, ক্লোজিং এই সকলগুলো ভালো রয়েছে। তো এই দিক দিয়ে বিবেচনা করতে গেলে যারা ডেলি লাইফে শুধুমাত্র বেসিক
ইউজার রয়েছে তাদের ক্ষেত্রে এটি ভালো হতে পারে। এখানে ভালো ভালো ফিচার্স রয়েছে, ব্যাটারি ব্যাকআপ এখানে ভালো পাবেন, তো এই দিকটা এখানে ভালো রয়েছে। কানেক্টিভিটির ক্ষেত্রে এখানে আপনারা ওয়াইফাই, ব্লুটুথ 5.3 এবং NFC এখানে পাচ্ছেন। তো এখানে কনক্লুশনে চলে এলে যেটা আপনারা ভিডিওতে দেখতে পেলেন যে 35-এর ভিতরে এই ফোনটি অনেক দিক দিয়ে কম রয়েছে, তবে যারা বেসিক ইউজার রয়েছে তার পাশাপাশি যারা ওপোর ডাইহার্ড ফ্যান রয়েছে, এই বাজেটের ভিতরে একটি ওপোর মোবাইল ফোনই কিনতে যাচ্ছেন অফিসিয়াল ফোন, তাদের ক্ষেত্রে এটি ভালো হতে পারে। কিন্তু যারা 35-এর ভিতরে একটি সেরা ফোন কিনতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে এর থেকে ভালো ভালো অপশন মার্কেটে অ্যাভেলেবল রয়েছে। তো যদি আপনারা অফিসিয়ালি দেখতে চান তাও এর থেকে ভালো পাবেন, আর আনঅফিসিয়াল দেখতে গেলে তো এর থেকে বেস্টের বেস্টই পাবেন। এখানে আপনারা যদি ক্যামেরার দিক দিয়ে 35-এর ভিতরে একটি সেরা ফোন নিতে চান আনঅফিসিয়ালি, তাহলে অনেক 200 পেয়ে যাবেন। এবং গেমিংয়ের দিক দিয়ে যদি ভালো ফোন নিতে চান তাহলে এখানে আইকুড বেশ কিছু ডিভাইস আপনারা পেয়ে যাবেন সেরা। তো সেদিক দিয়ে বিবেচনা করতে গেলে এই ফোনটি তাদের জন্য বেস্ট হবে না। তো বন্ধুরা, সর্বশেষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার কমেন্টগুলো আমরা দেখতে চাই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, খারাপ লাগলে ডিসলাইক করে দেবেন, তবে কিছু না একটা কিছু করেই যাবেন। সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম ভিডিও দেখতে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।